খরগোশের সমস্যা সমাধান চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাই। আমি এমডি রাফিদ ইসলাম আপনাদের সাথে আছি। আজকে এই ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো ঠান্ডা মৌসুমে খরগোশকে কিভাবে রাখবেন। আর বেশি দিন নেই ঠান্ডা আসবার। তো চলেন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। আসলে ঠান্ডাকালে যখন অতিরিক্ত বেশি পরিমাণ ঠান্ডা করে তখন মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, তখন ভাবেন খরগোশের ক্ষেত্রে তাহলে কি হতে পারে। আসলে ঠান্ডাকালে যদি আপনি আপনার খরগোশকে ঠিকমতো পরিচর্যা না করতে পারেন তাহলে আপনার খরগোশ বিভিন্ন রকমের রোগাক্রান্ত হতে পারে। যেমন খরগোশ অতিরিক্ত শীতের কারণে ঠান্ডার কারণে সিক হয়ে মারা যেতে পারে, অর্থাৎ ঠান্ডার কারণে অতিরিক্ত ঠান্ডা হওয়ার জন্য সর্দি হতে পারে, বিভিন্ন রকমের রোগ আক্রান্ত হতে পারে আর কি। যেন আপনার খরগোশ এরকম রোগাক্রান্তে না ভুগে তার জন্য এসব নিয়মগুলো চলা উচিত। তো প্রথমত নিয়মগুলো হচ্ছে, আপনি আপনার খরগোশকে যদি মাটিতে রাখেন বা খাঁচায় রাখেন, আসলে আগে মাটির কথা বলি। যদি আপনি খরগোশকে আপনার মাটিতে রাখেন তাহলে মাটির নিচে অর্থাৎ চারপাশে সুন্দরভাবে বেড়া দিবেন। নিচে যখন মাটিতে থাকবে ওখানে বস্তা বা কাপড় দিয়ে সুন্দরভাবে রেখে দেবেন আর কি, যাতে মাটিতে তার পা না লাগে এবং সে ঠান্ডা অনুভূতি না করতে পারে। আর আপনার খাঁচার চারপাশে সুন্দরভাবে ঢেকে দিবেন যেন ঠান্ডা ভেতরে না যায়। পারলে একটি ছোট লাইট লাগিয়ে দিবেন যেন ঘরটা হিট থাকে আর কি। আবার বড় কারেন্টের লাইটগুলো লাগাতে যাবেন না, ছোট একটি লাইট লাগিয়ে দিবেন আপনার খাঁচার মধ্যে এবং চারপাশে বন্ধ করে দিবেন। আর এক পাশে একটু ফাঁকা রাখবেন যাতে সে শ্বাস নেয় আর কি। আর যারা খাঁচায় খরগোশ পালন করে তারাও এই নিয়মে ঠিক এই পদ্ধতিতেই অবলম্বন করবেন, তাহলে আপনার খরগোশ কোনো রকমের রোগাক্রান্ত হবে না। খরগোশকে ঠান্ডা না লাগানোর জন্য আপনার খাঁচার চারপাশে আর কি চট হোক বা প্লাস্টিক হোক বা যে হোক আর কি, চারপাশ দিয়ে ভালোভাবে ঢেকে দিবেন। আর ভিতরে অর্থাৎ ফ্লোরে নিচে একটা সুন্দরভাবে একটা বস্তা বা কাপড় দিয়ে দিবেন, তাহলে আপনার খরগোশ ঠান্ডা লাগবে না। ওইরকমভাবে বললাম যেভাবে প্রথমে বলেছি, এভাবে রাখলে আপনার খরগোশ কোনো রকমের রোগাক্রান্ত হবে না এবং আপনার খরগোশ ভালোভাবে থাকতে পারবে। আর হ্যাঁ, যখন রোদ উঠবে রোদে দিয়ে ছাড়ে দেবেন আপনার খরগোশকে, রোদে থাকবে এবং তাদের শরীর হিট হয়ে যাবে। অনেকে আবার কী করে খরগোশকে আগুনের কাছে নিয়ে যায়, না, এটা করা যাবে না। খরগোশকে আগুনের কাছে কখনোই নেওয়া যাবে না, কারণ খরগোশ কোনো সময় আগুনের উপর ঝাঁপ দিয়ে দিতে পারে। তাই আপনারা এভাবে সঠিকভাবে পথ অবলম্বন করবেন। আশা করি আপনার খরগোশ এই ঠান্ডা মৌসুমে কোনো রকমের রোগ আক্রান্ত হবে না, সুন্দরভাবে থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। অনেকে আবার এসব না জানার কারণে খরগোশকে ঠিক মানুষের মতো করে কাপড় দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখে দেয়। না, এটা একেবারে করা যাবে না। এটা খরগোশের জন্য অনেক একটি খারাপ বিষয়। খরগোশকে কোনো সময় এরকম কাজ করতে যাবে না। হয়তো খরগোশকে যেভাবে বললাম ওইভাবে নিচে রেখে দিবেন, তাহলে আপনার খরগোশ ভালো থাকবে। ইয়ার চেয়ে বেশি আর কিছু করা যাবে না। এর চেয়ে বেশি কিছু করলে খরগোশের অনেক সময় সমস্যা হয়ে যেতে পারে। তো এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আপনার আশেপাশে হয়তো কেউ খরগোশ পালন করে, তাদেরকেও এই বিষয়টা জানিয়ে দিবেন এবং তাদেরকে সচেতন হতে বলবেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভিডিও যদি আপনার একটুকু উপকারী মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে দেবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন আমার এই ভিডিওটি কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।